এই নাইট কোচটা ওভারটেক করবার লাগে এই গাড়িটা আছে সামনাসামনি মারছে। এই গাড়িটা খুবই ব্রেক করছে, গাড়ির দোষ না, একটা ভ্যান আসলে সাইডে ভ্যানটা নামা দিচ্ছে, এই দেখি নামা দিচ্ছে। তারপরে এই গাড়িটা সে মারা দিয়া লোকগুলাকে ওই ভিতরেই মারা গেছে। লাস্টে ড্রাইভার ইয়া করাটাই না মানে সিরা ইয়া করা বের করলো। হ্যাঁ খুবই স্পিডে, ওই দূরতে স্পিডে, অত স্পিডে গাড়ি চালানো যায় না, সেই স্পিডটা দিছে। এই গাড়িটা আপনার সামনে যখন আসে বসতে, এই গাড়িটা আমরা ওভারটেক করে আসে বুঝতে পারতেন। এই গাড়ি ডাইরেক্ট মুখামুখি মারে দেয়, বুঝতে পারতেন। মুখামুখি মারে তখন এই জায়গাতে আপনার দুজন মারা গেছে। মানে ফায়ার আসছে, দুজন লোক বাইক হইলে বাদ দিকে সব এখানে চারজন অসুস্থ হয়েছে, চারজন লোক ভাই মারা গেছে এখানে। মূলত এই গাড়িটা ঢাকা থেকে আসতেছে, ঢাকা থেকে নওগাঁ যাবে, নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে গাড়িটা রওনা দিছে। ওই গাড়িটা সাভার বা নজিপুর এদিক থেকে আমনি আসতেছে। আসছে গাড়িটা তো দেখতেইছেন আপনি যে সাইড করা, মানে গাড়ি মেরে দেওয়ার আগেও গাড়িটা কিন্তু অনেক ওকে বাঁচানোর চেষ্টা করছে। মেরে দেওয়া ওই গাড়িটার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ওই গাড়িটা এমন অবস্থা হয়ে আছে তো মুড়ির টোকলা, মানে মুড়ি মাখছে যে এরকমভাবে। আর চারটে লোক স্পটেই মারা গেছে। আমরা খবর পাই যে বগুড়া নওগাঁ হাইওয়েতে একটি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল হচ্ছে কাজীপাড়া বউবাজার এলাকায়। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, এসে দেখি যে দুটি ট্রাক, একটি পিক আপ ট্রাক আর একটি বড় ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই 4 জন মারা যায়। আমরা তাদের লাশ উদ্ধার করে সুরক্ষা প্রস্তুত করে আমাদের হেফাজতে নিয়ে আসি। একজনের পরিচয় পাওয়া গেছে, তার বাড়ি ময়মনসিংহ এলাকায়। তার পরিবারের খবর দেওয়া হয়েছে, তারা আসলে তাদের পরিবারের কাছে আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে। বেপরোয়া গাড়ি চালানোর কারণেই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। 4 জনের পিক আপ গাড়ি, এখন পর্যন্ত জানতে পেরেছি 4 জনের পিক আপ গাড়ি, এবং তারা মাছ ব্যবসার সাথে জড়িত আছে মর্মে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।